অবকাঠামো, জনবল ও গবেষণার অভাব থাকায় সরকার বন্ধ করে দিতে পারে দেশের ৬ মেডিকেল কলেজ। স্বাস্থ্য বিভাগ জানায়, দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেওয়া হবে না। আর বন্ধ করে দেওয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী কোনো মেডিকেল কলেজে। আওয়ামী লীগের আমলে ১৫ বছরে অর্ধশতাধিক মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। এসব কলেজের বড় অংশই চালুর ৮ থেকে ১০ বছর হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠেনি। এমনকি কোনো ক্যাম্পাসের জায়গাও ঠিক হয়নি। পাঠদানের জন্য নেই প্রয়োজনীয় শিক্ষক। ভাড়া হাসপাতালের কক্ষে চলছে শিক্ষা কার্যক্রম। এমনকি শ্রেণীকক্ষ ও গবেষণার সংকটও পাওয়া গেছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এই ৬ মেডিকেল কলেজের কোনোটিতেই নেই স্থায়ী ক্যাম্পাস। সদর হাসপাতাল বা ভাড়া ভবনে চলছে ক্লাস, নেই মানসম্মত ল্যাব। জনবল অনুমোদন না হওয়ায় অন্য কলেজ থেকে শিক্ষক এনে চলে পাঠদান। এত সংকটের ভেতরেও বাড়ানো হয় আসন সংখ্যা। এ অবস্থায় ৬ কলেজ নিয়ে নতুন করে ভাবছে সরকার। অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও আমলা এই ৬ মেডিকেল কলেজে তৈরি করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে অনুমোদন পায় নেত্রকোনা মেডিকেল কলেজ। পরের বছর সদর হাসপাতালে কয়েকটি কক্ষে শুরু হয় ক্লাস, এখনো চলছে জোড়াতালি দিয়ে। এরপর গত বছর আসন সংখ্যা ৫০ থেকে ৭০টি করা হয়েছে। চাঁদপুর মেডিকেলের জমি অধিগ্রহণই শেষ হয়নি, কিন্তু কলেজ চলছে ৬ বছর ধরে। সদর হাসপাতালে মাত্র ৮টি কক্ষে চলছে এই কলেজ। এছাড়া নওগাঁ, নীলফামারী, মাগুরা ও হবিগঞ্জ মেডিকেল কলেজের অবস্থাও একই। ৬টি মেডিকেলেই তৈরি হয়েছে কোনো পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া।